This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH অসহায়তা এবং দারিদ্রতার সুযোগ নিচ্ছে না এই দস্যুরা। তার সেই কারণে নারী পাচারের করিডর হিসেবে শিলিগুড়িকে কোথাও ব্যবহার করা হচ্ছে। ট্রেনিং সেন্টারের আড়ালে অন্তত 600 মেয়ে পাচার হয়ে গেছে। রেল পুলিশের সূত্রে এরকমই চাঞ্চল্যকর অনুমান রয়েছে। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে ট্রেনিং সেন্টারের আধিকারিক সহ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি পাণ্ডাদের খোঁজে তল্লাশি চলছে এই মুহূর্তে। मेरे को पार्लर में काम करेगा बगल लेके आया था। आने का बाद दो मेरे को दूसरा जगह में भेज दिए। रेड लाइट एलाका में जी। টানাটানির সংসার, দুবেলা দুমুঠো জোটাতে নাজেহাল অবস্থা। তেমন পরিবারের মেয়েরাই নারী পাচারকারীদের সফট টার্গেট। নারী পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হওয়া তরুণীর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। রেল পুলিশের একটা অংশের দাবি, তদন্তে সামনে আসছে এর আগে 12 থেকে 13টি ব্যাচে আরও একাধিক মেয়েকে গ্রাম থেকে নিয়ে সেভাবেই কাজের নামে শিলিগুড়ির এই কেন্দ্রে প্রশিক্ষণ এবং তারপর বাইরে পাঠানো হয়েছিল। তারা কি সত্যি কাজ পেয়েছেন, নাকি তাদেরকেও বিক্রি করে দেওয়া হয়েছে? নিষিদ্ধ পল্লীর কোনো অন্ধকার কোনায় দিন কাটছে তাদের? এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে রেল পুলিশের কর্তাদের মনে। সন্দেহ দানা বেঁধেছে জিতেন্দ্র পাসওয়ানের স্ত্রী বলে দাবি করা এই মহিলার বক্তব্যের পরে। इसके पहले कितना बैच चला यहाँ पे सर 8-10, ये तो 13 नंबर बैच। आप जितेंद्र का बीवी है? हाँ। রেল পুলিশের অনুমান, প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে অন্তত 600 জনকে পাচার করা হয়েছে ভিন রাজ্যে। তাহলে শিলিগুড়ি কি নারী পাচারের করিডর হয়ে উঠেছে? মানব পাচার, নারী পাচার এই সব বাড়ছে। ভেতরের সিস্টেমটাই খুবলে যদি যায় তাহলে তো কখনোই পুলিশ এই কাজ করতে পারে। এদের যে ইন্টেলিজেন্স সেকশন যেটা কাজ করে সেটা ভেঙে পড়েছে। পুলিশকে যাদের অ্যাসিস্ট করার কথা তাদের থেকেও কোনো ইনফরমেশন আসছে না। পুলিশের নিজস্ব ইনফরমেশন সোর্সগুলো তারা হারিয়ে ফেলেছে। এদিকে TV9 বাংলার লাগাতার খবরের জোরে শিলিগুড়ি নারী পাচার কাণ্ডে শতপ্রণোদিত পদক্ষেপ করতে চলেছে জাতীয় মহিলা কমিশন। কমিশন এটা নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন। 30 তারিখে অ্যান্টি ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং ডে আমরা দিল্লিতে বড় করে সকলকে ডেকে কোন কোন স্পটে আমরা কাকে কাকে নিয়ে কিভাবে কাজ করে কিভাবে মিনিমাইজ করবো। তবে এটা তো কেবলমাত্র কমিশনের দায়বদ্ধতা নয়, সারা রাজ্যে যত মানুষ আছে, মহিলা আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে, মন্ত্রী আছে, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। উত্তরবঙ্গ থেকে যে মানুষগুলি পরিযায়ী শ্রমিক বলে যাচ্ছেন তার মধ্যে মহিলারা যাচ্ছেন, তখন তাদের কিন্তু তথ্য প্রশাসনের কাছে থাকছে না। প্রশাসন বলছে বটে আমাদের কাছে তথ্য থাকে, কিন্তু থাকছে না। এই যে মেয়েগুলি চলে যাচ্ছিল, কোনো তথ্য ছিল। নারী পাচার চক্রের পাণ্ডাদের দাপট এতটাই যে ময়নাগুড়িতে এক তরুণীর পরিবারকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থানায় দায়ের হয়েছে অভিযোগ। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডওয়ালে। নারী পাচারগুলো কোথায় হচ্ছে আপনাকে দেখতে হবে। যারা ধরা পড়েছে তারা কোথাকার লোক, তারা তো কেউ বাংলার লোক না। এবং এই বাঙালি মেয়েদেরকে ধরে নিয়ে বিজেপি শাসিত রাজ্যে নিয়ে যাচ্ছিল। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিকভাবে খোঁজখবর পাওয়ার পরে সেই মেয়েগুলোকে রিকভারি হয়েছে। আপনারা না পারলে সিবিআইকে দিন, কান ধরে মাথা সব নিয়ে চলে আসবে। তারা সঠিক তদন্ত করবেন না, কারণ জানেন তদন্ত করতে কেঁচো খুললেই কেউটে বেরোবে। রাজনৈতিক তরজার আবহেই বড় প্রশ্ন, এতদিন ধরে কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? কেন নজর দেওয়া হয়নি মানবাধিকারের বিষয়? প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। জায়গাটার নাম কাকদ্বীপ। শুধু ভৌগোলিক নয়, যেন একটা দ্বীপের মতোই বিচ্ছিন্ন শাসক দলের নেতারা এখানে। প্রত্যেকে একটা দ্বীপ। কেন বলছি? বছর 26-এর এক তরতাজা যুবক, কালো ছিলেন এই সময়ও ছিলেন বোধহয়, যার কাকা আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তার সঙ্গে মিছিল, মিটিং সবকিছু করতো ছেলেটা। আবার সেই ছেলেটি বাড়ির কাছে খুন হয়ে গেল সকালে যখন জানলো কাকদ্বীপের মধুসূদনপুর। ততক্ষণে আরও জানা গেল এ তো বিধায়ক গোষ্ঠী আর সাংসদ গোষ্ঠীর খেয়ের ফল। বিরোধী নয়, একথা বলছে নিহতের পরিজন থেকে স্থানীয় তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। তৃণমূল কেন অন্য দলের থেকে আলাদা?
তা বোঝাতে বারবার এমন উদাহরণ দিয়ে থাকে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা বঙ্গ রাজনীতিতে জোরালো হয়েছে তা হলো, নিজের দলের লোককে খুন করার ক্ষেত্রেও কি অন্যদের থেকে আলাদা তৃণমূল? কারণ কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুনেও তৃণমূলের অন্য গোষ্ঠীর দিকে আঙুল উঠেছে। তৃণমূল সাংসদের গোষ্ঠীকেই বিঁধেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই লোকজনগুলো কি এমপির ছত্রছায়ায় রয়েছে? সেইটা মনে হয় তো, না তো এত কিছু হয় কি করে। তৃণমূল নেতা সালাউদ্দিন শেখের কার্যত ছায়াসঙ্গী ছিলেন রাকিব শেখ। বুধবার রাত থেকে বছর 26-এর যুবকের খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার বাড়ির কাছে ধান খেতে ক্ষতবিক্ষত তার দেহ উদ্ধার হয়। এই ফাঁকা মাঠ আজকে সকালে তৃণমূল সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো রাকিব শেখের কোপানো দেহ, একেবারে ক্ষতবিক্ষত দেহ এই ফাঁকা মাঠ থেকে উদ্ধার করা হয়। কে পেলবন্দে ঠেকে নিয়ে খেয়েছে, আবার বলে তো জেলের ঘুমিয়ে মেরে ফেলে দিয়েছে। কেন কাকদ্বীপে শাসক দলের দুই শিবিরের তত্ত্ব? এখানে উঠে আসছে দখলদারির লড়াই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ভোটের পর থেকে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে গন্ডগোল বাঁধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। একদিকে বিধায়ক গোষ্ঠী, আরেকদিকে সাংসদের অনুগামীরা। সেই দ্বন্দ্বের জেরে তৃণমূল পঞ্চায়েত সদস্য সালাউদ্দিনের বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ। সম্প্রতি পঞ্চায়েতে ত্রাণ বিলিতে বাধা পেয়ে বিধায়ক গোষ্ঠীর লোকজনকে মারধর করা হয়। নাম জড়ায় সাংসদ গোষ্ঠীর লোকজনের। পঞ্চায়েতের এরা একটা দখল করার চেষ্টা করছে, যাতে করে আমাদেরকে সরিয়ে দিয়ে তারা যেন দখলে আসতে পারে, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, নিরন্তর চালিয়ে যাচ্ছে। সাংসদ এখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা কিন্তু উনি করেননি। দলের নিচু তলা থেকে অভিযোগ উঠলেও কোন্দল মানছে না তৃণমূল নেতৃত্ব। আমাদের তৃণমূল একটাই, নেত্রী একজনই মমতা ব্যানার্জি। কোনো গোষ্ঠী নেই, কিছু নেই। কেউ যদি বলে থাকে সেটা তার নিজস্ব মতামত। কর্মীদের, সমর্থকদের যারা রক্ষা করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। দিদির রান্নাঘরে অত খাবার নাই, এবার দিদির চোর ভাইরা কি করবে? খুলাখুলি করে সংখ্যা কমাচ্ছে। মালদার দুলাল সরকার হোক কিংবা নৈহাটির সন্তোষ যাদব, সাঁইথিয়ার পীযূষ ঘোষ, ভাঙড়ের রাজ্জাক খান, আবার মালদাতেই আবুল কালাম আজাদ থেকে বজবজের কৃষ্ণ মণ্ডল, সব জায়গাতেই মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এখানেও কি অন্যদের থেকে আলাদা রাজ্যের শাসক দল? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এবার কাটোয়ার একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূলের জামানা, সেই তৃণমূলের জামানায় তৃণমূলই NIA চাইছে। হলোটা কি? কাটোয়ায় বিস্ফোরণে দলকে আড়ালে রেখে NIA চেয়ে মামলা করেন এক যুব তৃণমূল নেতা। পাঁচকার হতেই পূর্ব বর্ধমানের দলের ওই যুব নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আর এসব দেখে বিরোধীরা বলছে, সত্যিটা জানাজানি হওয়ার ভয় নয়, নেতাকে ছাঁটাই করা হলো, তদন্ত রোখা যাবে না তো। যে তদন্ত, সেই তদন্তের উপর পুরোপুরি ভরসা রাখেনি, কারণ হচ্ছে একজন বিধায়ক ভরসা রাখছেন না, সেখানে আমি কি করে ভরসা রাখবো? সেই জন্য আমি NIA-কে তদন্ত চেয়েছি। দ্বিতীয় বক্তা বিরোধী দলের কেউ নন, পূর্ব বর্ধমানে দাইহাটে দাপুটে যুব তৃণমূল নেতা। তিনি কিনা পুলিশি তদন্তে অনাস্থা দেখে NIA তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে বসলেন। আর NIA চাওয়ায় তৃণমূল থেকে প্রাক্তন হয়ে গেলেন যুব নেতা। এ মাসের শুরুতে কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় দুটি বাড়ি, প্রাণ যায় একজনের। বিস্ফোরণের পর কাটোয়া তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, দুষ্কৃতীরা তার উপরই হামলার ছক কষেছিল, তিনিই আক্রান্ত হতে পারতেন। কার্যত বিধায়কের সেই দাবিকে হাতিয়ার করে গত সপ্তাহে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু দাস। শুভেন্দুর দাবি, কাটোয়া থানার পুলিশ নয়, এই তদন্তের যোগ্য NIA। আমি একজন নাগরিক হিসাবে কলকাতা হাইকোর্টে আমি একটা PIL ফাইল করেছি। কাটোয়া এলাকায় একটা রাজুয়া গ্রামে বিস্ফোরণকে কেন্দ্র করে, বিস্ফোরণ কাণ্ডে একমাত্র NIA সংস্থা যারা হচ্ছে সব থেকে অথেন্টিক। তদন্তে কেন্দ্রীয় এজেন্সি চেয়ে মামলার কথা জানাজানি হতেই শুভেন্দুকে দল থেকে ছেঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসন বা পুলিশ এর ওপর যে নির্ভর করা যায় না, সেটা কিন্তু সকলেই বুঝছে, জানছে, যেন বলছে না, কিন্তু যে বলছে উচিত কথা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভূপতিনগরে বিস্ফোরণ থেকে ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন, কিংবা ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমাগুলির অভিযোগ। বাংলায় একটার পর একটা ঘটনায় চলছে NIA তদন্ত। এবার কি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে আরও একটা মামলা আসতে পারে? আর সেটা বহিষ্কৃত তৃণমূল নেতার মোকদ্দমায়। কাটোয়া থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা।
যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH